হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা অটোক্যাডের ওয়ার্ক স্পেসকে কীভাবে মডিফাই করতে হয় সেটাই দেখার চেষ্টা করব। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ওয়ার্ক স্পেসটা আছে, অর্থাৎ যেখানে আমরা কাজ করি আর কি, এটাকে চাইলে আমরা খুব সহজে মডিফাই করতে পারি। এটাকে মডিফাই করে দেখেন এরকম আমরা বানাইতে পারি। এই যে দেখেন, মডিফাই করে সেই ফাইলটাকে কিভাবে সেভ করতে হয় বা মডিফাই করে কীভাবে এরকম একটা ওয়ার্ক স্পেস তৈরি করা যায়। এখানে কাজ করতে পরে আসলে সুবিধা হয়, যেহেতু টুলসগুলো খুব পাশাপাশি আছে। তো আগের ওয়ার্ক স্পেস থেকে এই ওয়ার্ক স্পেসটা খুবই ইউজেবল। তো এরকম একটা ওয়ার্ক স্পেস তৈরি কিভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মনোয়ার হোসেন। আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, তো সর্বপ্রথম আমরা আমাদের অটোক্যাডটাকে ওপেন করে নেব। অটোক্যাডটা ওপেন করে নেওয়ার পরে এই যে আমরা স্টার্ট পেজে আসবো। স্টার্ট পেজে আসার পরে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাব খুলে নেব। আপনাদের হয়তো ড্রয়িং 1 দেখাচ্ছে। তো এখানে আসার পর এই যে ইন্টারফেসটা, এটাকে আসলে আমরা কাস্টমাইজ করব। তো এখানে দেখেন ওয়ার্ক স্পেসটা আমার এখানে দেখা যাচ্ছে না, কারণ এটাকে অ্যাক্টিভেট করা হয়নি। আপনাদেরও হয়তো বা অনেকের দেখা যাচ্ছে বা অনেকের দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমাদের এখানে যে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে দেখেন এখানে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। এই যে দেখেন ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ওয়ার্ক স্পেসটা চলে আসছে, ড্রাফটিং আর অ্যানোটেশন। তো এই ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করে 3D মডেলিং, 3D বেসিক এগুলো চেঞ্জ করা যায়। আর আরেকটা জিনিস আমরা এখান থেকে ওপেন করে নেব। এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, যেখান থেকে ক্লিক করে আমরা ওয়ার্ক স্পেসটা অন করে নিয়েছিলাম, এখান থেকে ক্লিক করে আবার শো মেনু বারটাকে অন করে দিব। দেখেন এখানে একটা মেনু বার চলে আসছে, এটাই হলো সেই মেনু বার। এবার যেহেতু মেনু বারটা চলে আসছে, এবার আমাদের সর্বপ্রথম কাজ হলো ভিউতে যাওয়া। আমরা দুটো অপশনের মাধ্যমে আজকে মূলত কাস্টমাইজেশনটা করব, ভিউ আর এই যে টুলস। নতুন যে মেনু বারটা ওপেন করলাম, এই টুলসের মাধ্যমে কাস্টমাইজ করব। তো আমাদের এই যে ভিউ অপশনে আসার পরে কয়েকটা জিনিস আমরা অফ করে দেবো। এই যে নেভিগেশন বার যদি অন থাকে এটাকে অফ করে দিব, ভিউ কিউবটাকে অন করে দিব। যেহেতু আমরা 2D কাজ করব, 2Dর কাজ করার জন্য আসলে ভিউ কিউবের দরকার হয় না, কারণ ক্লিক লেগে এদিক সেদিক চলে যেতে পারে। তো এটাকে অফ করে দেওয়া উচিত আর কি। আর এখানে আপনাদের আরো কয়েকটা জিনিস দেখা যাবে। দেখেন এই যে লেয়ার ট্যাব, এই লেয়ার ট্যাবটা হয়তো অনেকের দেখা যাইতে পারে, লেয়ার 1, লেয়ার 2। এটাকে আপনারা চাইলে অফ করে রাখতে পারেন, যেহেতু এর দরকার নেই, আমরা অফ করে দিব। আর ফাইল ট্যাবস, এই যে স্টার্টের পাশে যে প্লাস আইকন আছে বা যেখান থেকে আমরা ট্যাব খুলতেছিলাম, এই ট্যাবটা আমরা চাইলে অফ করে দিতে পারি, আবার অনও করে দিতে পারি। যদি অফ করে দিই তাহলে দেখবেন আপনারা আর হোমে ফিরে যেতে পারছেন না। তো সেই জন্য আমরা সবসময় এটাকে অন করে রাখবো। আর যদি হারিয়ে যায়, ভয়ের কিছু নেই, আপনারা এখান থেকে এসে ক্লিক করে সুন্দর মতো ওপেন করে নিতে পারবেন। আর তারপরে তারপরে আমাদের দেখেন এই যে টুলসে যাব। আমরা টুলসে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এই যে টুলবারে যাব। টুলসের টুলবারে যাওয়ার পর অটোক্যাডের ভিতরে ঢুকবো। অটোক্যাডের ভিতরে ঢোকার পরে দেখেন এখানে ড্র নামে একটা অপশন আছে, ড্র টুলবারটাকে ওপেন করে নেব। এই ড্র টুলবারটা আসলে কি, দেখেন এই যে ড্র টুলবারটা আছে, এটাই হলো সেই ড্র টুলবার। এখানে আমাদের পাশে চলে আসছে। আপনারা হয়তো বা আমার ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশনে দেখছিলেন যে এটা অনেক বড় সাইজের। তো এটা ছোট হলো কি হবে, এটারও সমাধান আছে। সেটা হলো এই যে আপনাদের ফ্রি স্পেসে আনবেন। ফ্রি স্পেসে আনার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অপশনসে যাবেন। অপশনসে যাওয়ার পরে দেখেন এখানে হলো ইউজ লার্জ বাটন ফর টুলবার্স। যেহেতু আমরা টুলবার্সগুলো নিয়ে আসতেছি, তো টুলবার্সের জন্য লার্জ বাটন দিয়ে দেবো, ক্লিক করে দিব। দেখেন আর অ্যাপ্লাই ওকে করে দিব। এই দেখেন আমাদের টুলবারটা কিন্তু লার্জ হয়ে গেছে। এবার আমাদের আর টুলসে গিয়ে টুলবারের ভিতরে গিয়ে তারপর অটোক্যাডের ভিতরে ক্লিক করে এত কাজ করতে হবে না। খুবই সহজ এখন কাজটা। জাস্ট এই যে কেবল যে আমরা টুলবারটা নিয়ে আসলাম, ড্র টুলবার, এটার উপর রাইট ক্লিক করবো। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখেন এগুলো সব চলে আসছে অপশন। এখান থেকে আমরা যেটা প্রয়োজন আর কি, আপনার নিজের প্রয়োজন মতো এগুলো দেখবেন যে কোনটা কি, সে নিজের মতো নিয়ে নিতে পারেন। তাও আমি একবার বলে দিই, দেখেন এখানে যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, তো আমরা এগুলো আনারই চেষ্টা করি। দেখেন এখানে আমাদের মডিফাই টুলবারটা দরকার। মডিফাই টুলবারটা খুবই ইম্পর্টেন্ট ড্রাফটিং এর জন্য। মডিফাই টুলবারটা আমরা পাশে নিয়ে আসলাম। আর কি আছে দেখেন, এরপরে আমাদের টেক্সট বাটনটা দরকার। দেখেন টেক্সট আছে, নিচের দিকে গেলে দেখবেন টেক্সট আছে। গেল কোথায়, এটা না, এটার দরকার নেই, এটা অফ করে দিই আমরা। কোনটা ক্লিক করলে লাগলো, এই যে স্টাইল অন হয়ে গেছিলো, স্টাইলে ক্লিক করে আবার অফ করে দিলাম।
আপনারা চাইলে এভাবে অন অফ করে নিতে পারেন। যদি দরকার না পড়ে এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে অন অফ করে দিবেন। এই যে মডিফাইটা অন করছি, ক্লিক করলাম, দেখেন মডিফাই চলে গেছে। আবার রাইট বাটনে ক্লিক করব, মডিফাইতে ক্লিক করলে মডিফাই চলে আসলো। রাইট বাটনে ক্লিক করব, নিচে যাব, এখান থেকে আমরা টেক্সট যে একটা অপশন আছে টেক্সটটাকে নিয়ে আসবো। দেখেন টেক্সট এখানে উপরে চলে আসছে, এটাকে পাশে নিয়ে আসবো ড্র্যাগ করে। দেখেন এই পাশে নিয়ে আসছি, এটাকে আবার আমরা ড্র্যাগ করে এই যেখানে দেখেন একটা ডট আছে, এই ডটে ক্লিক করে এটাকে আমরা হলো পাশে এনে জোড়া লাগিয়ে দিব। এরপরে হলো আমাদের দেখেন অ্যারে টুলবারটা দরকার। অ্যারে টুলবারটা অ্যারে এডিটটা নিয়ে আসবো, এই যে অ্যারে এডিটটা নিয়ে আসছি। দেখেন অ্যারে এডিটটা নিব। এবার একটা মেজারিং টুলস আছে বা মেজারমেন্ট টুল, তো মেজারমেন্ট, এই যে দেখেন মেজারমেন্ট টুলস আছে, মেজারমেন্ট টুলসটারও দরকার। এই যে মেজারমেন্ট টুলসটা উপরে এসে লেগে গেছে, এটাকে সরিয়ে নিয়ে আসি, এটারও দরকার খুব। তো এটাকে আমরা এই যে নিচে রাখলাম, তারপরে এই যেটা আছে এটাকে আমরা এই যে নিচ বরাবর রেখে দিলাম। আরও কয়েকটা জিনিসের দরকার পড়বে, সেটা হলো আমাদের যে অ্যানোটেশন আছে অ্যানোটেশনটার দরকার পড়বে। দেখেন অ্যারে টুলবারের দরকার নাই, আপনারা নিজের পছন্দ মতো নিয়ে আসবেন। তো এবার হলো আমরা ডাইমেনশন যে টুলবারটা আছে ডাইমেনশন টুলবারটাকেও নিয়ে আসবো। এই যে দেখেন ডাইমেনশন নামে একটা অপশন আছে, ডাইমেনশনটাকে নিয়ে আসবো। ডাইমেনশনটা এর উপরে চলে গেছে, এটাকে ড্র্যাগ করে একটু সাইডে নিয়ে আসি। দেখেন তো আমাদের মডিফাই টুলবারটা দেখা যাচ্ছে। ডাইমেনশন টুলবারটাকে করবো কি, এবার আমরা এটাকে পাশে দিয়ে দিব। এই যে দেখেন ডাইমেনশন টুলবারটা চলে আসছে। মোটামুটি কাস্টমাইজেশনটা এতটুকুই। আর একটা ট্রিক আছে, দেখেন এই যে এখানে যতগুলো আছে টুলবারটা, এটাকে আমরা ছোট করতে পারি। দেখেন এখানে সাদা একটা অ্যারো আছে, সাদা অ্যারোতে ক্লিক করলে দেখেন ছোট হতে থাকবে। যেহেতু আমরা সবগুলো প্রয়োজনীয় জিনিসগুলো পাশে নিয়ে আসছি, তো এটার আসলে মূলত দরকার পড়ে না, এটাকে আমরা চাইলে একদম ছোট করে দিতে পারি। দেখেন ছোট হয়ে গেছে। আবার যদি মনে করেন আপনাদের এখানে কিছু খুঁজে পাচ্ছেন না বা প্রয়োজনীয় দু একটা জিনিস নাই, তো এখানে একটা ক্লিক করলেই দেখেন বড় হয়ে গেছে। এই যে দেখেন বড় হয়ে গেছে। তো এটাকে এবার আমরা ছোট করে দিব, একদম ছোট করে দিব। আর আমাদের আর একটা প্যালেট লাগবে, টুল প্যালেট লাগবে, সেই জন্য আমরা আবার ভিউতে যাব। এই যে আগে যে ভিউতে গিয়ে এগুলো অফ করে দিয়েছিলাম, সেই ভিউতেই আসবো। ভিউতে আসার পরে দেখেন এই যে ভিউতে ক্লিক করছি, এখানে আমাদের একটা প্যালেট লাগবে, লেয়ার প্যালেটটা লাগবে। এই যে দেখেন লেয়ার প্রপার্টিস, এই যে লেয়ার প্রপার্টিসের মাধ্যমে যেহেতু আমরা লেয়ারিং করি, এটার খুবই দরকার। তো লেয়ার প্রপার্টিসটা আমরা এখানে অন করে দিব, তারপর আবার ভিউতে যাব। এখান থেকে হলো আমরা ব্লকসটাকে অন করে দিব। এই যে ব্লকের মাধ্যমে হলো আমরা যে ব্লক এডিট করি সেটাকে আমরা পাশে রাখবো। আর আর কয়েকটা জিনিস অন করা লাগবে, প্রপার্টিস। দেখেন প্রপার্টিসটা আমরা অন করে দিব। প্রপার্টিসটা হলো একটা লাইনের যে তিনটা প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিসগুলো আমরা মডিফাই করতে পারি এখান থেকে। লাইন উইথ, লাইন কালার, লাইন টাইপ, সবগুলো আমরা এখান থেকে মডিফাই করতে পারি এক ক্লিকে। দেখেন আমাদের আলাদা করে কোনো কষ্ট করা লাগছে না, জাস্ট মাউসটা রাখবো, এই যে চলে আসছে, দেখছেন। আবার ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে দেখেন এই যে টুল প্যালেটটা আমরা অন করে রাখবো, মাঝের মধ্যে কাজে লাগে, খুব একটা কাজ নাই যদিও এর, তাও রেখে দিই। আমরা যেমন সিভিলের কয়েকটা জিনিস এখানে পাবেন, এই যে সিভিল ইলেকট্রিক্যালের ড্রয়িং করার সময় এখানে অনেকগুলো জিনিস পাবেন। তো আর আরেকটা জিনিস আছে, সেটা হলো এটাকে দেখেন এই যে আমাদের যে কমান্ড বারটা আছে, কমান্ড লাইন, এটাকে আমরা চাইলে মুভ করে নিতে পারি, এদিক সেদিক করে রাখতে পারি। এটাকে এত বড় আসলে লাগে না, আর কমান্ড লাইন নিচে থাকলে টাইপ করলে অতটা বোঝা যায় না, তো এটাকে উপরে রাখলেও হয় আর কি। এই যে দেখেন আপনারা চাইলে এটাকে উপরে রাখতে পারবেন। তো এটাকে আমরা উপরে রাখলাম। এবার আপনাদের হয়তো কার্সরটা আমার মতো না, দেখেন এই যে আমার যে ক্রোসহেয়ার বলেন বা সে সিলেকশন করেন, এটা একটা স্নাইপারের মতো দেখা যাচ্ছে। তো এটা আসলে আপনাদের এরকম নাও থাকতে পারে। এটাকে এভাবে বড় বা ছোট করার জন্য ট্রিক্স আছে, সেটা হলো মাউসের ডান বাটনে ক্লিক করবেন, এই যে ফ্রি স্পেস যেটা আছে, ফ্রি স্পেসে গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, অপশনসে যাবেন। অপশনসে যাওয়ার পরে দেখেন এই যে ড্রাফটিংসে গেলে এখানে যে অপশনগুলো আছে এটাকে এই সাইজে রাখবেন, তারপরে যাবেন হলো সিলেকশনে গেলে দেখেন এই যে দেখেন আপনারা এটাকে ক্রোসহেয়ারটাকে চাইলে ক্রোসহেয়ার না, তো আমাদের যে পিক বক্স আছে, পিক বক্সটাকে চাইলে ছোট বা বড় করতে পারি। তারপর গ্রিপ সাইজ ছোট বা বড় করে দিবেন। এই সাইজটাই মূলত ঠিক আছে, আপনারা এই সাইজে রাখতে পারেন। তারপরে হলো আমরা যাব ডিসপ্লে অপশনে যাওয়ার পর দেখেন এই যে ক্রোসহেয়ার সাইজ, ক্রোসহেয়ারটাকে আমরা হলো ক্রোসহেয়ারকে আগে একবার দেখিয়ে নিই। দেখেন এই যে ক্রোসহেয়ারটা হলো আমাদের যে কার্সরের উপরে যে চারটা দাগ দেখতে পাচ্ছেন, এটাই ক্রোসহেয়ার, এটাকে আমরা ছোট বড় করবো। দেখাই। তো যাবো সেটিংসে, ডিসপ্লের ভিতরেই আছি আমরা। এই ক্রোসহেয়ারটা মনে করেন আপনাদের এত বড় আছে, এত বড় না, এত বড়ই আছে। দেখেন এই দেখেন ক্রোসহেয়ারটা আমার কত বড় হয়ে গেছে, দেখছেন। তো এটাকে 5 বা 6 এরকম রাখলেই বেটার আর কি, একটু ছোট ক্রোসহেয়ার থাকলে হয়। তো আমি এটাকে 5 করে দিচ্ছি। এই যে 5 4 5 হচ্ছে না, লিখিয়ে দিই 5, এই যে 5 হয়ে গেছে। তো আমাদের ক্রোসহেয়ারটাকে আমরা সেট করে নিলাম। তো এই যে এটা দেখেন সিলেক্টিং টুলবক্সে একটু বড় হলে সুবিধা কি, দেখেন এই যে আমরা একটা লাইন নিলাম,
স্কিপ দিই। এবার এই যে এই লাইনটাকে যখন আমরা সিলেক্ট করব দেখেন এই খুব সহজেই সিলেক্ট করতে পারতেছি, দেখছেন? যেখান থেকে আমাদের কয়েকটা অপশন আরও অন করা লাগবে। এই যে অপশনগুলো যদি আমরা অন করে নিই, ডিগ্রি, তারপরে হলো এই যে পিক বক্সটা গেলেও সবগুলো আপনারা অন করে দিবেন। অন করলে মনে করেন সবগুলোই আপনারা মডিফাই করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্ট, শুরুর পয়েন্ট শেষের পয়েন্ট সবগুলোই আপনারা পাবেন। যেমন মনে করেন এই যে গ্রিপ করে নিচ্ছে আমার এন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এগুলো সব গ্রিপ করে নেবে ইজিলি। এগুলো আপনারা অন করে দিবেন আসলে। আর এই যে এবার এটাকে আমরা কিভাবে সেভ করব সেটাই হলো দেখার বিষয়। তো এটাকে সেভ করার জন্য এই যে দেখেন ড্রাফটিং অ্যানোটেশন আছে, এটাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ওয়ার্ক স্পেস সেভ কারেন্ট অ্যাজ, এখানে ক্লিক করে আপনারা সেভ করতে পারেন। তো এটাকে সেভ করার আগে আরেকটা জিনিস আমি দেখাই, দেখেন রাইট বাটনে ক্লিক করবেন, অপশনসে যাবেন। অপশনসে যাওয়ার পর দেখেন এই যে কালার, এটাকে আমরা ডার্ক থিম আছে, এটাকে আপনারা চাইলে হোয়াইট থিম করে দিতে পারবেন। এই যে হোয়াইট থিম করে দিন বা লাইট থিম, দেখেন সম্পূর্ণ আমার ওয়ার্ক স্পেসটা সাদা হয়ে যাবে। একটু টাইম নেবে লোড নিতে, দেখেন সাদা হয়ে গেছে, দেখছেন? তো এটা এইভাবেই কাজ করে আসলে। তো এবার আবার অপশনসে যাব, আমার কালোই ভালো লাগে তো আমি কালো রাখবো আর কি, ডার্ক। ওকে, আবার টাইম নিচ্ছে লোডিং নিতে। তো এগুলো মনে হয় একটার ভিতরে একটা ঢুকে গেছে। এই যে এগুলো এতক্ষণ বসে সাজিয়েছিলাম, তো এগুলো সেভ না করলে আসলে এরকম হয়ে যায়। তো এগুলো সেভ করে নেওয়া উচিত ছিল। তো সেভ করে নিলে আর একটার ভিতরে একটা চলে যেত না, এগুলোকে আবার মডিফাই করা লাগবে। তো এটাকে এবার আমরা কি করবো, এটাকে সেভ করবো। আমরা দেখেন এখানে ক্লিক করবো ড্রাফটিং অ্যানোটেশনের ভিতরে, তারপরে সেভ কারেন্ট অ্যাজ, সেভ কারেন্টটাকে নাম দেবো, দেখি আমি 2D নাম দিয়ে দিই, 2D, অথবা ডিটা বড় হাতের করে দিই, 2D, এন্টার। এই সেভ হয়ে গেছে। এবার দেখেন আমরা যদি ড্রাফটিং অ্যানোটেশনের ভিতরে যাই, আবার সে আগের মতো চলে আসছে, নতুন, একদম নতুন ড্রাফটিং অ্যানোটেশন। আর আমরা একটু আগে যেটা তৈরি করলাম 2D, সেটাকে দেখেন এই যে পেয়ে গেছি আমরা। আমাদের 2D একটু লোড নিতে সময় নেবে, কিন্তু লোড নেওয়ার পর দেখুন খুব স্মুথলি কাজ করতে পারছেন। এখানে দেখেন লাইন কমান্ড নিয়ে এই যে দেখেন সহজে লাইন টানতে পারতেছেন। মানে সবগুলো খুব ইজিলি এবং খুব দ্রুত করা যায় এইভাবে যদি আপনি সাজিয়ে নেন। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।